অনেক বেশি ঝাল করে আজকে মাটির চুলায় বিফ আচারি রান্না করব। আর এই বিফ আচারিটা রান্না করতে সাহায্য করছে হচ্ছে আমার মা। আর এই রান্নাটা হচ্ছে প্রচুর ঝাল হয়, আমি আগেই বলে নিচ্ছি, এটা আমরা অনেক ঝাল করে খাই। তো আমার মা হচ্ছে সবগুলা মশলা দিয়ে নিচ্ছে আর আমি হচ্ছে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এগুলো হচ্ছে কাঁচা তেজপাতা, যেগুলো হচ্ছে আমাদের তেজপাতা গাছ আছে সেখান থেকে পেরে হচ্ছে আমরা সরাসরি তরকারিতে দিয়ে দিই। আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, যেটা হচ্ছে এই মাংস মিক্সড করতে গিয়ে আমার হাত এত পরিমাণ জ্বালা পোড়া করেছিল, যেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। তার একটাই রিজন, এই মাংসটা প্রচুর ঝাল করে রান্না হয়। আর প্রতিবার কোরবানিতে আমরা এইভাবে হচ্ছে ঝাল করে মাংস রান্না করি। এক এক ফ্যামিলি বা এক এক এরিয়াতে এক একটা নিয়ম থাকে বা এক এক রকমের খাবারের টেস্ট থাকে। তো আমাদের হচ্ছে প্রতিবার কোরবানিতে আমরা এরকম হচ্ছে একটা খাবার, ঝাল খাবার আমরা ট্রাই করি। তো আমি হচ্ছে পুরাটা মিক্সড করে নিয়েছি। আমি তো বললাম আমার হাতটা এত পরিমাণ জ্বালা পোড়া করছিল, তো আমি হচ্ছে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। আর মাটির চুলা তো বুঝোই, আর মাঝে হচ্ছে তোমার একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য চুলাটা ভিজেছিল। এর মাঝে পাতিলটাকে আমি হচ্ছে একদম মেজে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু গ্রামের মেয়ে, সব কাজ পারে, আমি এমন কোনো কাজ নাই যেটা আমি পারি না। পাতিলটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। ক্লিন করে হচ্ছে এখন আমি এটা দিয়ে রান্না বসাবো এই পাতিলটাতে। তো ফাইনালি দেখো মাংসটা আমি টোটালটাই হচ্ছে অন্য পাতিলে দিয়ে নিচ্ছি। আমি আবারও বলে নিচ্ছি, এই খাবারটা শুধুমাত্র যারা হচ্ছে অনেক বেশি ঝাল এবং স্পাইসি পছন্দ করো তাদের জন্য। কারণ খুব বেশি যারা এক্সট্রা হট স্পাইসি তোমরা না খেতে পারো তারা এই খাবারটা ট্রাই করবে না। এটাতে প্রচুর পরিমাণ ঝাল দিয়ে আমরা কাঁচামরিচ দিই। তো আমি রান্নাটা চাপিয়ে দিলাম। এখানে দিশা হচ্ছে বসে বসে দেখছে, মানে সে হচ্ছে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে হচ্ছে দেখছে আমি রান্নাটা কিভাবে করছি। সবাই হচ্ছে ওদের আগ্রহে বসেছিল। বললাম না, ঈদের পরে হচ্ছে একদিন খুব বেশি ঝাল রান্নাটা হয়, প্রতিদিন কিন্তু হয় না, কারণ আমরা সবাই কম ঝাল খাই। বাট আমরা ঝাল খেতে পারি, যদিও তরকারিতে এত বেশি ঝাল আমরা দেই না। আর এটা হচ্ছে একটা অকেশনালি করা হয় শুধু ঈদের মধ্যে। আর মাঝে মধ্যে আমি বাসায় ট্রাই করি অনেক ঝাল দিয়ে, যদিও আমি হচ্ছে ঝাল খেতে আমার অনেক ভালোই লাগে। তো আমার মতো কে কে আসো মানে ঝাল লাভার, তারা অবশ্যই কমেন্ট করবে। তো তরকারিটা হচ্ছে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর এত বেশি গরম ছিল বুঝছো, আমি রান্না করতে করতে টোটালি আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, মানে ঘেমে পুরাই অস্থির। তারপরেও হচ্ছে আমি রান্না থামাইনি। আর সবাই চাচ্ছে আমি খুব মজা করে রান্না করি। এর মাঝে হচ্ছে আমার আম্মু একটু বান এনে দিল, এটা খেলাম আমি। তো দেখো আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে একদম, মানে এখন আমি চুলা থেকে উঠে একটু খেয়ে নিয়েছি, খেয়ে দেখেছি টেস্টটা কেমন হয়েছে। বাট আমার মনে হচ্ছে ঝোলটা আর একটু কমা দরকার। আর একটা কথা বলে, এক এক এলাকার রান্না কিন্তু এক এক রকম, আমাদের রান্নাটা এরকমই, আমরা এইভাবে রান্না করি। তো ফাইনালি দেখো তরকারিটা কেমন হচ্ছে। এখন হচ্ছে আমি আচারটা দিয়ে নিয়েছি। আর এই আচারটা দিলে হচ্ছে ঝালটা একটু কাটে এবং একটু টক টক লাগে। এবং হচ্ছে এই আচারটা আমার মায়ের হাতের বানানো, কি যে টেস্টি। এই আচারটা দিয়ে হচ্ছে আমরা প্রতি বছর ঈদের পরে এই রান্নাটা করি। তো ফাইনালি দেখলাই তোমরা। তো এখন হচ্ছে দেখো একদম গরম গরম ভাতের সাথে এখন আমরা ফ্যামিলি সবাই বসে বসে খাচ্ছি। আমরা জয়েন্ট ফ্যামিলি, এই তরকারি আমাদের এক বেলাতেই লেগে গিয়েছে, যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি একসাথে সবাই থাকি। আর খাবারটা আসলেই অনেক বেশি টেস্টি ছিল, যেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি হচ্ছে সবাই অলরেডি খেয়ে ফেলেছে, আর কয়েকজন বাকি ছিল, মাঝে আমিও বাকি ছিলাম, আমি খাচ্ছি। আর এখানে যে দেখো আমাদের ফ্যামিলির বাকি সদস্যরা বসে খাওয়া দাওয়া করে বরাবরের মতো বাপ্পিকে খাইয়ে দিশাও খাচ্ছে, আমিও খাচ্ছি। আমাদের জয়েন্ট ফ্যামিলিতে একসাথে বসে খেতেই অনেক বেশি ভালো লাগে, এটা আমরা অনেক বেশি এনজয় করি। তো সবার কাছে কেমন লাগলো?